বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাস। সনিকা, ওগো সনিকা, সনিকা, ওগো স্বামী, সনিকা, স্বামী, ওগো, ওগো স্বামী, আমাকে ডেকেছেন স্বামী? ওগো সনিকা, বলুন স্বামী, ওগো সনিকা, আমাকে কেন ডেকেছেন? আসি বিহমাছি শ্রাদ্ধি করেছি, তাই তো অগ্নিকে সাক্ষী রেখে তুমি আমার সমাহিত হয়েছ। হ্যাঁ স্বামী। ওগো সনিকা, বলুন স্বামী। আজ তোমার কাছে একটি জিনিস চাবো। আমার কাছে আপনি নতুন করে আর কি চাবেন স্বামী? ওগো সনিকা, তুমি বলো আমাকে দেবে? হ্যাঁ স্বামী, আপনি আমার কাছে যা যাবেন আমি সবকিছু আপনাকে দিব। ওগো সনিকা, বলুন স্বামী। আমার গুরুদেব আমাকে আদেশ করেছে, আদেশ করেছে আমাকে যে 12 বছর জন্য বাণিজ্যে যাত্রা করতে হবে। ওগো স্বামী, আপনি বাণিজ্যে যাবেন? আপনি কি একাই যাবেন? না, সঙ্গে যাবে, সঙ্গে যাবে সঙ্গে যাবে আমার মাতা পিতার আশীর্বাদ, আর এই সঙ্গে যাবে আমার গুরুদেবের আদেশ, আর এই সঙ্গে যাবে তোমার বুকের মানিক 6টি সন্তান, আর এই সঙ্গে যাবে কর্ণধর মাছি। না ওগো স্বামী, আপনি ওই দুর্দেশে বাড়িতে যাবেন আমার 6টি বুকের মালিককে নিয়ে? সনিকা, আমি কেমন করে একা একা থাকবো স্বামী? ওগো সনিকা, আমি কেমন করে একা একা থাকবো? আমি যে 12 বছর জন্য বাণিজ্যে যাত্রা করেছি, তাই তোমার গুরুদেব আমাকে আদেশ করেছে আমাকে যে বাণিজ্যে যেতে হবে। ওগো সনিকা, আমি আমার সন্তানের কাছে চলে যাব। আমি আমার আপনি ওই দুর্দেশে বাড়িতে চলে গেলেন, আমি একা একা থাকতে পারবো না স্বামী। না সনিকা, আমি থাকতে পারবো না স্বামী। তুমি আমার যাত্রা পথে তুমি বাধা দিও না সনিকা। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সনিকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ও কি দূরে সনিকা, বাণিজ্যে প্রাণ স্বামী চাই। আমি থাকতে পারবো না। আমাকে তুমি বিদায় দাও। ভাই
ওগো প্রিয়ে, আমার কপালে এত দুঃখ লেগেছিল দাদা আমার জীবন সাথী চলে যাবে ওই দুর্দেশে, এবং কি তার সাথে আমার মুখের মালিকও চলে যাবে। ওকে স্বামী, স্বামী, সনিকা। আমার একটি সন্তানকে রেখে জানা না, সনিকা না। আমি কেমন করে থাকবো, কেমন করে থাকবো, ওগো প্রিয়ে, আমি কেমন করে থাকবো। ওগো প্রিয়ে, আজ যদি আমার একটি সন্তান তোমার কাছে রেখে যাই, তাহলে যে আমার গুরুদেব আমাকে অভিশাপ করবে। বলো, তোমার জীবন থেকে আমাকে যদি হারিয়ে চিরজীবনের মধ্যে চলে যায়, তাহলে তুমি কাকে নিয়ে বাঁচবে? সনিকা, ওকে স্বামী, সনিকা, আমার কাছে একটি সন্তান রেখে গেলে যদি গুরুদেব আপনাকে অভিশাপ করে, আমি চাই না আমার প্রভু দেবতার মতো স্বামী সনিকা, অভিশাপ হোক। আমি সইতে পারবো না। ঠিক আছে স্বামী, আমার বুকের মালিককে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। একই সনিকা, স্বামী, আমি তুলে দিচ্ছি। তোমার আখির জল ঝরছে। স্বরূপ, ওগো সনিকা, স্বরূপ, এইভাবে যদি তোমার আখি জল দিয়ে আমার আজ থেকে পিছল করে দাও, তাহলে কি সফল হবে আমার সে বাণিজ্য যাত্রা? কই আমি তো কাচ্ছি না, কোথায়? এই তো আমি হাঁটছি। না না না, সনিকা, দাঁড়ান স্বামী, আমার যে সবাই চলে যাচ্ছে, আছে। যাও তোমার বুকের মালিক ছয়টি সন্তান আমার সে বাণিজ্যের সাজে সাজিয়ে দাও। আমার যে সন্ধ্যা ঘুরিয়ে এসেছে। ঠিক আছে স্বামী, আপনি আমার ছয়টি সন্তানকে এখনই নিয়ে আসছি স্বামী। যাও সনিকা। ওরে সোনামণি, আমার ছয়টি পক্ষের মালিক, আসো বাবা, আয় আমার মুখে আয়। ওরে সোনামণিরা, তোরা কোথায়? আমি তোর মা ডাকছি, চলে আয়। আয়। ওরে সোনা, সোনা রে, মা, তোমার পিতার সাথে ওই দুর্দেশে বাণিজ্যে যেতে হবে না। কেন? আমি যাবো না। কেন না মা, যাবে না? কেন? আমি যাবো না। কেন বাবা? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওরে বাবা, এমন কথা বলিস না। এমন কথা বললে আমি যে সইতে পারি না, কোনো মাও সইতে পারবে না। যাও বাবা, আমি আশীর্বাদ করি, যাও। তুমি যখন বলছো তাহলে ঠিক আছে, যাবো। যাবে? ওরে মালিক, হ্যাঁ পিতা, আয় যাও। আমার সঙ্গে চলে আয়। আমাদেরকে যে বাণিজ্যে যেতে হবে। আমি না গেলে হবে না পিতা। নারী, নারী মানিক, তোরা যে সদাগর বংশের জন্ম নিয়েছিস, তোদেরকে যে বাণিজ্যে যাওয়াই একমাত্র গ্রাম্য। তাই তো ভগবান আমাদের কি 12 বৎসর জন্য বাণিজ্যে আদেশ করেছে। ঠিক আছে পিতা। ওগো সনিকা, এবার তোমার সেই বুকের মানে কি? এবার তুমি হাসি মুখে বিদায় দাও। আয় বাবা। মাগো, ঋষতে হই মায়ের চরণে ভক্তি রেখে এবার তোরা চলে আইরে মানি। না বাবা, আমার মুখে আয়। ওরে মালিক, ওরে মালিক, তোরা তোমার পিতার সাথে যাবে। ঠিক আছে মা, তোমার পিতার কথা শুনো। ঠিক আছে। শোনো বাবা, তোমার পিতা কিছু বললে তোমরা রাগ করো না। ঠিক আছে। আইরে, যাও বাবা, আইরে মানি। আমি আশীর্বাদ করি তোমরা যেন 1000 বছর বেঁচে থাকো। ওরে ভাই, ভাই কর্ণধর মাঝি, আমার 6টি বুকের মানে ওদেরকে তোমরা দেখে রেখো। আমি রানী কথা দিলাম, তোমাদের ঘরে যে সন্তান আছে আমি আমার নিজের সন্তানের মতো দেখবো। বলো, আমার সন্তান তোমরা তোমাদের সন্তানের মতো দেখো। ক্ষুধা লাগলে তাদেরকে খাওয়াই দিও, কোনোদিন নিজ হাতে খানা খাইনি। গেছে মা, আপনি আমাদের হাসি মুখে বিদায় দেন মা।
সনিকা, স্বামী এবার তুমি আমাকে বিদায় করে দাও। স্বামী আমার যে যেতে হবে। বিদায় সনিকা। বিদায় বিদায় আমার ছয়টি বুকের মানে ওগো আমার প্রাণের প্রিয় স্বামী বিদায় ভালো থেকেন প্রিয়ে সুস্থ থেকেন বিদায় ওগো ঠাকুর, ওগো